হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আবার চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো, মা আর আমি সকাল সকাল বেরিয়ে গেছি সাজুগুজু করে, শাড়ি ঠাড়ি পরে পুজো করতে। তো হ্যাঁ বন্ধুরা, এটা ছিল শীতল ষষ্ঠী পুজোর সকাল। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, এখানে মা দেখো ফল কিনে নিচ্ছে। 3 রকমের ফল দিয়ে পুজো করবে মা আজকে। এবার যে যেরকম খুশি দিতে পারে, 3 রকম, 5 রকম, 4 রকম। তো আর তার সাথে মিষ্টি। তো আমি এখানে মাকে দাঁড় করিয়ে মিষ্টি নিতে ঢুকেছি, কারণ অতটা মা হাঁটতেও পারবে না। আর এখানে পুজোটা মাই করছে, কারণ মাই ষষ্ঠী মায়ের পুজো করে মানে আমাদের 3 জনের জন্য, মানে আমার বরের জন্য, আমার জন্য আর আমার মেয়ের জন্য ষষ্ঠী মায়ের কাছে কামনা করে ভালো থাকি যাতে আমরা, সেই কারণে। তো মাই পুজো করবে, আমি মাকে দাঁড় করিয়ে ওখানে মিষ্টিটা কিনতে গেলাম। তো জানো বন্ধুরা, প্রচণ্ড হাওয়া খেলছিল। মানে শাড়ি পরে এত মোটা একটা সোয়েটার পরে গাড়ি চালানো, মা পিছনে বসে রয়েছে, খুব মানে অসুবিধা হচ্ছিল। তো কি করব, আর দেখো চলে এলাম সকাল সকাল মায়ের মন্দিরে। তো এক মাকে নিয়ে আর এক মায়ের মন্দিরে এলাম। তো এইটা হচ্ছে আমাদের বর্ধমানের মা সর্বমঙ্গলা মন্দির। তো এটাও একটা সতীপীঠের মধ্যে, আমাদের বর্ধমানে এক সতীপীঠ। তো যাই হোক, দেখো এই যে গাছটা দেখতে পাচ্ছি, এটা পুরোটা মন্দিরের এলাকা, অনেকটা বড়, অনেকটা জায়গা জুড়ে মায়ের মন্দির। তো এইখানে দেখো, এই যে গাছটার সামনে সবাই ভিড় করে আছে, ওই গাছটার সামনেই মায়ের ষষ্ঠী মায়ের পুজো হচ্ছে। তো এখানে শীতল ষষ্ঠী পুজো হয়, জামাই ষষ্ঠী পুজো, যখন জামাই ষষ্ঠী হয় তখনও শাশুড়ি মারা এখানে পুজো করেন। তো যাই হোক, এখানে মাও পুজো করে নিচ্ছে। তো ধূপকাঠি ধরাচ্ছে মা এখন, আর আমি দাঁড়িয়ে মায়ের ভিডিও করছিলাম। তো এখানে মানে অনেক ভিড় থাকে জামাই ষষ্ঠীর দিন, কিন্তু আজকে একটু কম আছে, যেহেতু এটা ষষ্ঠী, এদেশি জাতীয় আর কি পার্বণ, সেই কারণে। তো এখানে মা আমাকে টিপ পরিয়ে দিল, মায়েরও তো কেউ নেই আমি ছাড়া। তো সেই জন্য আমিও মাকে একটু টিপ পরিয়ে দিলাম। এই টিপটা পরতেই হবে, এই হলুদ আর মানে দই, এই দুটোর ফোঁটা নিতেই হয়। তো এই পুরো চত্বরটা দেখতে পাচ্ছ, এইটা পুরো শিব মন্দির। আর এই যে এখানে বড় জায়গাটা, এখানে পুরো হোম যজ্ঞ এসব কিছু হয়, যখন পুজো হয় তখন, মায়ের পুজো হয় যখন, অমাবস্যা হয় যখন, তখন এইখানটায় হোম যজ্ঞ সব হয়। আমার মা দেখো এখন আস্তে আস্তে করে হ্যাঁ, সিঁড়ি সব দিয়ে উঠে পারবে। সর্বমঙ্গলা মায়ের দর্শন ওঠো, করতে আস্তে আস্তে যাচ্ছেন। উঠবে একদম। তো আমিও যাচ্ছি পাশ যেই দিয়ে, মা পায়ে ভয় ব্যথা সেই পাচ্ছে পাটা উঠতে, দেবে না, আমি অন্য মায়ের পাটা দাও। সাহস জোগাচ্ছি, চলো চলো, সব পারবে পারবে, পারবে, চলো। উঠতে পারবে, ঠিক পারবে। মায়ের জায়গায় এসে আবার পারবে না। ব্যাস, আস্তে আস্তে ওঠো। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওঠো না, বেশি তাড়াতাড়ি করতে হবে না। হ্যাঁ। তো জানো তো, মানুষের যত বড় রোগী হোক আর যত যাই হোক, মনের জোরটাই খুব বড় জিনিস। তো মানুষের মনের জোরটা হারিয়ে ফেললে কিন্তু কোনো রকম সে দাঁড়াতে পারবে না। তো মাকে মনের জোর দিয়ে উঠিয়ে দিলাম। তো মা প্রণাম টনাম করে নিয়েছে। আমি একটু ওই দিক দিয়ে মাকে দেখার সুযোগ পেলাম না, তো এই দিক দিয়ে মাকে দেখার সুযোগ পেয়েছি, প্রণাম করে নিলাম। আর এই যে সামনে ঘরটা দেখতে পাচ্ছ, ভোগ ঘর, এখানে প্রত্যেক দিন ভোগ হয়। প্রত্যেক দিন আমরা যখন ইচ্ছা হয় এখানে আসি, টিকিট কাটি, কেটে ভোগ খাই, কুপন সিস্টেম আর কি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে সবাই বসে ভোগ খায়, প্রচণ্ড পরিমাণে লোক হয়, প্রত্যেক দিন অনেক লোক ভোগ খায়। আর কীর্তন টীর্তন যখন কোনো কিছু দেওয়ার হয়, মায়ের নাম গান করার হয়, তখন এইখানটাতেই হয়, এই চাতালটায়। তো খুব সুন্দর মায়ের মন্দির এলাকা। আগে এতটা ভালো ছিল না, কিন্তু এখন এত বড়, এত ভালো এখন হয়েছে। বাজে 10 মিনিট বাকি আছে। তো এখন মা আর আমি পুজো দিয়ে মানে বাড়ি চলে এসেছি। চা খেয়ে নিলাম, একটু চা বিস্কুট, এই যে মাতাজি চা খেয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ পরে যাব ডিউটি, তার জন্য মুড়ি খাবো, মুড়ি আর কলাই সিদ্ধ খাবো, যেটা মা কাল রাতে রান্না করে রেখেছিল। তো সেইগুলো কি কি রান্না করেছে মা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে ভাত, কলাই সিদ্ধ, যার মধ্যে সব সবজি দেওয়া আছে, এই কলাই সিদ্ধ, আর করেছে এই যে শীষ পালং, আর এটা হচ্ছে সজনে ফুল, মটরশুঁটি, বেগুন, পোস্ত বাটা সব দিয়ে করা হয়েছে। আর এটা হচ্ছে আলু পোস্ত। তো এটা কাল রাতেই রান্না হয়েছে এগুলো। তো আমি এখন ঢাকা দিয়ে দিয়ে রেখে দিয়েছি। মা বললো যে এই রকম মার্কিন কাপড় দিয়ে ধুয়ে ঢাকা দিয়ে রাখতে, কারণ তাহলে নষ্ট হবে না, হাওয়াটাও পাস হবে ভালো। না এগুলো ফ্রিজে ঢোকাতে নেই, এগুলো ঠান্ডা এরকম করেই খেতে হয়। তো এই খাবারটা কালকে রাতে রান্না হয়েছে আমাদের। খাবারটাকে আমরা খুব মিস করি, কারণ হচ্ছে আমরা বাঙাল, আমাদের এগুলো করতে নেই, মানে করি না কোনো দিনই।
তো আমার মা করে এসেছে আগাগোড়ায়, তো মা এইগুলো করে প্রতি বছর। আর এক বছর মানে আগের বার তো আমার মায়ের তো পায়ের অপারেশন হয়েছিল, তো আগের বছর করতে পারিনি, তো আমার মেয়ে খুব মানে মিস করেছিল খাবারটাকে। তো এবছর যাই হোক হয়েছে, মেয়েকে খাবার দিয়ে দিয়েছি সব কিছু, ও চলে গেছে ডিউটি। এখন আমি মানে কিছুক্ষণ পরে মুড়ি খাবো মায়ের সাথে কলাই সিদ্ধ দিয়ে, তারপরে ডিউটি বেরোবো। তো তোমাদের সঙ্গে এইটুকু শেয়ার করলাম। টাটা।